মুর্শিদের জিন্দেগির কথা বলতেছি, মনোযোগ দিয়ে কথা শুনে যান। আব্দুল মান্নান দরবার শরীফের ভিতরে ঢুকলেন। কালোর সামনে আমার হুজুর কেবলা বেতের মোড়ার উপরে তখন বসা ছিলেন। বেতের মোড়ার উপরে বসা হুজুর কেবলা যান। আব্দুল মান্নানের ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে নির্মাণ করা ঘড়ি। চশমার ফ্রেমটাও স্বর্ণ দিয়ে বানানো, গলার মালাটাও স্বর্ণ দিয়েছিল। চোখগুলি লাল লাল ছিল, বিকট চেহারার অধিকারী ছিল। মদপায়ী জানাখর একজন ব্যক্তি, বুঝতে পারেন কত সমাজের নিকৃষ্ট। জিন্দেগির পুরাটা হারাম ছিল। হুজুর কেবলার যখন দরবার শরীফে ঢুকলেন, হুজুর কেবলা বেতের মোড়ার উপরে বসা। আব্দুল মান্নান হুজুর কেবলা যান আব্দুল মান্নানকে দেখে হাত দিয়ে ইশারা করলেন। তখন এত লক্ষ লক্ষ মানুষ ছিল না। আব্দুল মান্নান হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর কেবলা বললেন, বাবা আপনার নাম কি? বলে, হুজুর আমার নাম আব্দুল মান্নান। বাবা কোথা থেকে আসছেন? হুজুর পুরান ঢাকা থেকে আসছি। বলতেছে, বাবা কি জন্য আপনি আসছেন? তখন আব্দুল মান্নান, দেখবেন যারা বেহায়া তাদের শরম নাই। আব্দুল মান্নান বলল, হুজুর আমি মদের ব্যবসা করি, নারী ব্যবসা করি। প্রতি তলায় আছে আমার সুন্দরী একটা মেয়ে করাই করেছিলাম, আমি তার নেশায় আসক্ত। তাকে সবসময় খাইতে গেলে, শুইতে গেলে, ঘুমাইয়া আমি তারে দেখি সে হারায় গেছে। হুজুর আপনার কাছে আসছি, আপনি কি তাকে এনে দিতে পারবেননি? চিন্তা করেন তার মতলব কত নিকৃষ্ট। আল্লাহর ওলি ধমক দেন নাই, রাগ করেন নাই, কারণ আমার হুজুর কেবলার সারা জীবনে অনেক বড় একটা গুণের একটা গুণ ছিল, ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য, ধৈর্য না হলে ওলি হওয়া যায় না। নবীদের গুণের ভিতরে একটা অন্যতম গুণ হচ্ছে ধৈর্য। ধৈর্য, ধৈর্য ছাড়া ওলি হওয়া যায় না। তো হুজুর কেবলা ধৈর্য ধরলেন, চুপচাপ বসে কিছু সময় পরে বললেন, বাবা যদি তোমার চোখের পর্দা থেকে ওই সুন্দরী নারী চিরতরে হারিয়ে যায়, বাবা একটা বেহেয়া নারী দিয়ে তোমার কি হবে? বলতেছে, হুজুর আমি তারে খাইতে, নাইতে, ঘুমাইতে, স্বপ্নে সবসময় তারে দেখি। হুজুর আমি তারে ছাড়া বাঁচবো না। তো হুজুর বললেন, বাবা তোমার চোখের নজর থেকে, তোমার চোখ থেকে, কাল থেকে যদি ওই নারী চিরতরে হারিয়ে যায়, তাহলে বেটা তুমি কি তওবা করবে? তখন আব্দুল মান্নান বলে, হ্যাঁ হুজুর তওবা করব। জোরে 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 জোরে, না না জোরে, পাওয়ার আসেনি। সিলেটি মা বউকা রে বা, উত্তেজিত ইও না রে বা, সময় কম, খাস বেশি, এর নাম আটটুসি। মার হাবা কৌকা, সিলেটি মাত সময় কম, খাস বেশি, এর নাম আটটুসি, খুব কম সময়। তা আব্দুল মান্নানের কথা শেষ। এবার দেখেন হুজুর কেবলার তাবাজ্জু, শাহাদাত আঙ্গুলের তাবাজ্জুটা দেখেন। মান্নান সোঠাম দেহের অধিকারী ছিলেন, দাঁড়ানো আছে, কাল্ব নষ্ট, দেহ নষ্ট, রক্ত নষ্ট, সব নষ্ট। হুজুর কেবলা চোখের সামনে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে ধমক দিলেন, জান ভুলে যাবেন। শুধু একটা টান দিয়ে বললেন, জান ভুলে যাবেন। শুধু টান দিয়ে বললেন, জান ভুলে যাবেন। একসাথে বলেন আল্লাহু আকবার। আব্দুল মান্নান ধভাস করে হুজুরের কদমে পড়ে যা বলতেছে, হুজুর কি দেখাইলেন আপনি? আমি কি দেখলাম? হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমার তওবা করে দেন। হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করে দেন। আব্দুল মান্নান কাঁদে। হুজুর কেবলা যান তওবা করাইলেন, তরিকা দেওয়াইলেন। আব্দুল মান্নান ঢাকা চলে গেল। মান্নান ঢাকা চলে যাওয়ার পরে বহুদিন পরে আবার আসছে, এসে বলল, হুজুর মদের নেশা ছেড়ে দিয়েছি, ব্যবসা ছেড়ে দিয়েছি, নারী ব্যবসা ছেড়ে দিয়েছি। হুজুর আমি ভালো হয়ে গেছি, কিন্তু মদে আমারে ছাড়ে না, মদের নেশায় আমারে যায় না। আল্লাহর ওলি বললেন, বেটা তাহলে শোনো, পীরের সামনে কোনোদিন মদ খাবা না, ওয়াদা করে দিয়ে যাও। আব্দুল মান্নান বলল, হুজুর পীরের সামনে মদ খাবো না, ওয়াদা করলাম। আব্দুল মান্নান মনে মনে চিন্তা করলে, হুজুর তার সামনে থাকবেন, আমি ঢাকা যেয়ে মদ খাবো। ঢাকা যাইয়া মদ হাউজে বসিয়া বন্ধু বান্ধব নিয়ে যখন মদ খায়, যখন গিলাস মুখে নিয়েছে, আব্দুল মান্নান দেখে গিলাসের ভিতরে আমার মুর্শিদের ছবি দেখা যায়।
আজরে বলেন আল্লাহর প্রদত্ত নিয়ামত আছে না নাই? আমার হুজুর বেশক আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আসেনি? সন্দেহ আসেনি? এই সিলসিলার জন্য আমরা আজীবন পর্যন্ত লড়াই কাজ করে যাব। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সময়ের স্বল্পতা, 3 বার মদ ঢালছে, 3 বার দেখে 3 বারই দেখে হুজুরের প্রতিচ্ছবি দেখা যায়। এরপরে স্ত্রী সহ সবাইকে নিয়ে এসে সারা জীবনের জন্য ভালো হয়ে গেল। ইয়া রাব্বি, আল্লাহু আকবার বলে। জবানের মালিককে বলে জবান খুলে দেন। যে যেখানে আছেন আওয়াজ তুলে মহাব্বতে পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা। আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। انظر حالنا يا رسول الله صلى الله عليه وسلم سيدنا مولانا मोहब्बते पढ़ें दुरूद ओ आशिक भाई बसिया এই না দুরুদ শুনেন গো নবীজি মদিনাতে থাকিয়া আল্লাহুম্মা। আহা মাশাআল্লাহ। সাইয়্যিদিনা একসাথে পড়েন বালাগাল উলাবি কামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ খুসাদিহি সাল্লু কে ওফাতুনে কে वफातूने मुहम्मद से तू हम तेरे है ये जा चीज ही किया ये जहाँ चीज ही किया लौह कलम तेरे है बलगल उला कमालिही कशफत तुजा बिजमा हसनत जमीउ खुसालिही सल्लु अलैहि वालिही। কালিমাত শুকুর সে আল্লাহর দরবারে যিনি আমাদেরকে সারা বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিশ্ব জাকির মঞ্জিলে মহাপবিত্র বিশ্ব উরুস শরীফে আল্লাহ আমাদেরকে একত্রিত করলেন। সেই জন্য মনিবের আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। হয় না? একসাথে বলেন আলহামদুলিল্লাহ। আর আওয়াজ তুলে বলেন, আওয়াজ তোর একটু বুলন্দ হওয়ার দরকার। বলেন আল্লাহু আকবার। আল্লাহ এক। সন্দেহ? কবর আছে সন্দেহ? আমরা কবর আছে বিশ্বাসী, সওয়াল জবাব হবে বিশ্বাসী, আখিরাত আছে বিশ্বাসী, ফেরেশতা আছে বিশ্বাসী, জান্নাত জাহান্নাম আছে বিশ্বাসী। আগে নবীর আসছিল বিমা আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। নবীর উপরে যাহা অবতীর্ণ হয়েছে আল্লাহর কোরআন আমরা বিশ্বাসী, এবং আগে যত নবী আলাইহিমুসসালাম এসেছিল তাদের উপরে যাহা অবতীর্ণ হয়েছিল আমরা বিশ্বাসী। আমরা জান্নাত জাহান্নামে বিশ্বাসী, আমরা হাসরে বিশ্বাসী, আমরা মিজানে বিশ্বাসী, আমরা ফুলসিরাতে বিশ্বাসী, আমরা ডান হাত বাম হাতে আমল নামা দেওয়ায় বিশ্বাসী, আমরা হাউজে কাউসারে বিশ্বাসী, আমরা মেহেশ্বরে বিশ্বাসী, আমরা শাফায়াতে বিশ্বাসী, আমরা রসুলের মাকামে মাহমুদে সর্বোচ্চ মাকামে বিশ্বাসী, আমরা আখিরি নবীতে বিশ্বাসী,
আমরা নুরুল আলা নূরে বিশ্বাসী, আমরা রসুলের মহান সম্মান বিশ্বাসী, আমরা হায়াতুন নবীতে বিশ্বাসী, আমাদের এই নবী শেষ নবীতে আমরা বিশ্বাসী, সাহাবায়ে کرام সত্যের মাপকাঠিতে আমরা বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? হযরত আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের ভালোবাসা ঈমান আমরা বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু হকের উপরে ছিলেন, ইয়াজিদ নাফরমান বেঈমান ও কাফের মুরতাদ ছিলেন, আমরা তাতে বিশ্বাসী। কথা বলেন ঠিক না বেঠিক? সে অনেক বড় নাফরমান ছিল, তাতে কোনো সন্দেহ নাই। প্রিয় উপস্থিতি, আমরা আউলিয়া کرامের কারামতে বিশ্বাসী। একসাথে বলেন, জোরে বলেন বিশ্বাসী। আমরা কোন আল্লাহর ওলির কবরে মাজারে সেজদাতে বিশ্বাসী না? না, একসাথে বলেন। আমরা সেজদায় বিশ্বাসী, তাজিমে সেজদায় বিশ্বাসী। একসাথে জোরে বলেন, একসাথে বলেন। আমরা কোনো মাজারে সেজদায় বিশ্বাসী, জোরে বলেন, হাত উঁচা করে বলেন, কোনো মাজারে সেজদায় বিশ্বাসী। এখন আমাদের এবছর ওরস শরীফে মহামান্য মিয়া ভাইজান মুজাদ্দিদি তিনি হুকুম করেছেন রওজা শরীফে কেউ যাতে সেজদা দিতে না পারে, সেই জন্য উলামায়ে کرام উলামা কাউন্সিলের টিম ওখানে প্রতিষ্ঠিত করা হয়েছেন তিনার হুকুমে। একসাথে বলবেন আল্লাহু আকবার। না, আরো জোরে বলেন, একসাথে বলেন। এখন আমরা ভণ্ড, জোরে বলেন। আমরা মাজার পূজারি, আমরা পীর পূজারি। যারা বলবে মাজার পূজারি আমরা পীর পূজারি, তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত উঁচা করে বলেন, জোরে বলেন, জোরে বলেন। আমরা কোনো কবরে মাজারে সেজদায় বিশ্বাসী না। হাত উঁচা করে বলেন বিশ্বাসী। মাজারে সেজদায় বিশ্বাসী, কবরে সেজদায় বিশ্বাসী। আমরা জিয়ারতে বিশ্বাসী, আমরা জিয়ারতে বিশ্বাসী, ঠিক কিনা? আমরা জিয়ারতে বিশ্বাসী, জিয়ারতে বিশ্বাসী। আমরা ফাতিহা বিশ্বাসী, ইসালে সওয়াবে বিশ্বাসী, কোরআন তেলাওয়াতে বিশ্বাসী। আমরা কবরের মাজারের পাশে দোয়াতে বিশ্বাসী, তিনাদের উসিলায় বিশ্বাসী। আমরা কোনো সেজদায় বিশ্বাসী না, কোন মাজারে সেজদায় বিশ্বাসী। যারা বলেন বিশ্বাসী, বিশ্বাসী। আমার হুজুর কেবলা বিশ্বাসী ছিলেন। তিনি নসিহতে লিখে গেছেন কোন কবরে মাজারে সেজদা দেওয়া শিরিক, কুফরি, হারাম। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আমরা কি ভণ্ড? যারা বলেন মাজার পূজারি, মাজার পূজারি। যারা বলবে তারা মিথ্যাবাদী। কথা বলেন ঠিক না বেঠিক? কোন সন্দেহ? সন্দেহ? কথা বুঝতে হবে। আমি এত সময় আমাদের আকীদা নিয়ে কথা বললাম, পরিষ্কার আকীদা। আকাইদা হলো সুন্নাত ওয়াল জামাত, যে আকীদার উপরে চার ইমাম, চার তরিকা, অসংখ্য আউলিয়া, আতকিয়া, নুজাবা, উলামা, ফুদালা, আখির, আবদাল, গাউস, কুতুব, আউলিয়া সবাই, মুতাকাদ্দিমিন, মুতাআখিরিন, সলফে সালিহিন সবাই যে বিশ্বাসে ঘুমিয়ে গেছে, আমি সেই বিশ্বাসে মুক্তাসার আপনাদের সামনে উপস্থাপন করেছি। 1 মিনিট। আমার হুজুর আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আপনাদের আছে পীর ভাইরা? না, হাত উঁচা করে বলেন। যে যেখানে আছেন হাত উঁচা করে বলেন, সাক্ষী দেন তিনি আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আছে? তিনি শরীয়তে পাবন্দি ছিলেন, কোনো সন্দেহ আছে? তিনি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তেন এবং পড়াইতেন, কোনো সন্দেহ আছে? তিনি জিকিরের তালিম তরবিয়ত দিতেন, কোনো সন্দেহ আছে? তিনি ইলমে মারিফত শরীয়তের তালিম তরবিয়ত দিয়েছেন, সন্দেহ আছে? তিনি মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছিলেন, সন্দেহ আছে? তিনি মসজিদ প্রতিষ্ঠিত করেছেন, সন্দেহ আছে? তিনি তরিকত তাসাউফের বিশ্ব প্ল্যাটফর্ম তৈরি করেছেন, কোনো সন্দেহ আছে? নাই। তারপরেও কিছু ভাইদের কাছে আমরা বেদাতি। জনে বলেন, আমরা কারো কথায় তোয়াক্কা করি। অ্যাটেনশন, মনোযোগ দিবেন। আমি যদিও আমাদের সময় খুব সংক্ষিপ্ততা, কথা অনেক বিরাট, আমি জানি আজকের শেষ অধিবেশন, সময়ের স্বল্পতায় আমি অল্প সময়ের ভিতরে আমি কথা সেরে দিয়েছি। কারণ সারা ওয়ার্ল্ডে আল্লাহর মেহেরবানি, আপনাদের দোয়া, আমার ফলোয়ার্স কোটি কোটি আছে। তারা জানে যে আমি বিশ্ব জাকির মঞ্জিলের একজন রুহানি সন্তান। তারপরও বাহিরের মানুষ আমাকে মহব্বত করে দাওয়াত করে আমার ওয়াজ শোনে। কেন ওয়াজ শোনে? আমি
পরিষ্কার কথা বলি, আমি একবারে পরিষ্কার কথা বলি, পরিচ্ছন্ন কথা বলি। এই দেশের কোটি কোটি মানুষ, ভারত বাংলাদেশের কোটি কোটি মানুষ আমার ওয়াজের ফলোয়ার্স, কোটি কোটি মানুষ আমাদের ওয়াজ শুনে। কথা বলেন ঠিক কিনা? এই মঞ্চে দাঁড়িয়ে যাহা বলবো সত্য বলবো। তাহলে আমাদের আকীদা পরিষ্কার, কথা ঠিক আছে না ভাই? আমাদের বিশ্বাস পরিষ্কার, ঠিক আছে না? এই জন্য রওজা শরীফে কেউ যাতে সেজদা দিতে না পারে এই বিষয়টা আপনাদেরও দায়িত্ব আছে কিনা নাই? মনে রাখবেন, অনেকে সেজদা দিয়া ভিডিও করিয়া ছবি তুলে এটা ছেড়ে দিয়ে আমাদের দুর্নাম রটানোর চেষ্টা করবে। এই কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। অনেকে সেজদা দিয়া ভিডিও কইরা ছবি পাঠাইয়া সারা বাংলাদেশে দরবারের দুর্নাম করার জন্য, এর মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তারা চেষ্টা করবে। আমরা কোটি কোটি জাকের, কোটি কোটি হুজুর রুহানি সন্তান, এই মাসলাকের সূর্য সন্তান মুজাদ্দিদ আল ফাসানি সেরহিন্দের রেখে দেওয়া তরিকা হযরতে বাহাউদ্দিন নেশমান বুখারী রাহমাতুল্লাহ আলাইহির রেখে দেওয়া তরিকা, হযরতে এই তরিকার পাহারা দিয়েছিলেন হযরতে আব্দুল্লাহ কিবরাবাদী, আদম বিন নূরি, হযরতে শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, শাহ বলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, হযরতে শাহ সুফি ফতেহ আলী রাসূলুল্লাহ, নূর মোহাম্মদ নিজামপুরী, সৈয়দ আহমদ বেরেলভী। এই সিলসিলার পাহারা দিয়েছিলেন খাজা বাবা এনায়তপুরী, এই সিলসিলার পাহারা দিয়েছেন আমার খাজা বাবা ফরিদপুরী। আমরা এই সিলসিলার কোনো মতে দুর্নাম হতে দিতে পারি না। হাত উঁচা করে বলুন ঠিক কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? জোরে বলেন। শুধু এখানে না, মাঠে ময়দানে রাস্তাঘাটে আমাকে দেখতেছেন, আমি পাগড়ি মাথায় দিয়ে চলি। বলেন আমার কি দুর্নাম বাড়ছে না সুনাম বাড়ছে? শুধু কি সুনাম আমার হয়েছে না দরবার শরীফের হয়েছে? হয়েছে না ভাই? কেন হয়েছে? মানুষ আমাকে দেখে, দেশে দরবারের আলেম। তাহলে আপনাকে যদি দেখে যে আপনি মসজিদে যান, তাহলে বলবে যে আটটুসির মুরিদ নামাজ পড়ে। একসাথে বলেন, আটটুসির মুরিদ সুদ খায় না। কথা বলেন, কথা বলেন। আমাদের জাকের ভাইদের ভিতরে সুদখোর আছে, দেখা হইতে পারবেন? আছে, আছে। ঘুষখোর আছে, আপনি দেখাইতে পারবেন? আর একসাথে বলেন আল্লাহু আকবার। তাহলে বোঝা গেল আমাদের কার্যকলাপ দেখিয়ে আমরা মানুষদেরকে সত্যের দিকে ডাকবো। কথা ঠিক আছে কিনা? আমার হুজুর আল্লাহর ওলি ছিলেন, তার একটা সত্য কারামত আমি আপনাদেরকে শোনাবো। হ্যাঁ, একসাথে বলেন তো আল্লাহু আকবার। না হয় না, দরবার শরীফে যে যেখানে আছেন একসাথে বলেন আল্লাহু আকবার। হাত উঁচা করে বলেন আল্লাহু আকবার। সর্বময় ক্ষমতার মালিককে, সর্বময় ক্ষমতার মালিককে, সর্বময় ক্ষমতার মালিককে। আমার হুজুর আল্লাহর ওলি, আল্লাহর পেয়ারা, আল্লাহর বন্ধু, তার বাস্তব প্রমাণ বিশ্ব জাকের মসজিদ। এই লক্ষ লক্ষ মানুষ খাবার খায়, ধাক্কাধাক্কি, পারাপারি, মারামারি, গুতাগুতি নাই। জোরে বলেন আছে? আছে। লোক আসে যায়, কোনো কেলেঙ্কারি নাই। কথা বলেন ঠিক কিনা? তাহলে হুজুরের কারামত আছে কিনা নাই? ওনার বৈশিষ্ট্য আছে কিনা নাই? আল্লাহ ওনার উপরে রাজি আছে কিনা নাই? যদি রাজি না থাকতো তাহলে এই সুন্দর বাগান বসতো না। প্রিয় উপস্থিতি, খুব মনোযোগ দিবেন। সময়ের স্বল্পতা, অল্প সময়ে কয়েকটা কথা আপনাদেরকে শোনাই দিয়ে যাব। তৎকালীন ৭২-এর পিরিয়ডে ঢাকা শহরে একজন ডাকাত ছিল, তার নাম ছিল আব্দুল মান্নান। এই আব্দুল মান্নান ছিল দুইটা ব্যবসা করত সে, একটা পতিতার ব্যবসা আর একটা মদের ব্যবসা। দোনোটাই ব্যবসা হারাম। একটা কথা মনে রাখবেন, অজু ছাড়া নামাজ পড়লে যেমন নামাজ হয় না, হারাম খাবার খাইয়া ইবাদত করলে ইবাদত কবুল হয় না। একসাথে বলেন হবে? সামনে মাহে রমজান, কেউ যদি খিনজিরের গোশত, শুয়োরের গোশত খেয়ে ইফতার করে, সেহরি করে, রোজা হবে? একসাথে সবাই বলেন হবে না? জোরে বলেন হবে? একসাথে বলেন হবে? তাহলে সুদের টাকা আর ঘুষের টাকা দিয়ে খাসির গোশত, গরুর গোশত কিনে খাইয়া ইফতার করলে, সেহরি করলেও রোজা হবে?
নামাজ হবে, জিকির কবুল হবে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? একবারে ক্লিয়ার, পরিষ্কার। এটার নাম তরিকা। এটার নাম কি? তরিকা। আব্দুল মান্নান ওই সময়কার কঠিন সন্ত্রাস। পাশে একজন দোকানদার ছিল, আমাদের পীর ভাই, তার নাম ছিল কালু, ডাক নাম ছিল তার কালু। ছোট্ট একটা মুদিখানা ব্যবসা ছিল। কালু ভাই মাঝে মধ্যে আব্দুল মান্নানকে বলতো, মান্নান ভাই সারা জীবন শুধু জেনা আর নেশার মধ্যে ডুবে রইলেন, ভালো কাজ তো কোনোদিন করলেন না। আব্দুল মান্নান ভাই আপনাকে একটা জায়গা নিয়ে যাব, আপনি যাবেননি? বলে কোন জায়গা? বলে আমার একজন পীর আছে, আপনাকে আমার পীরের বাড়ি নিয়ে যাব। ডাকাত আব্দুল মান্নান বলে, কালু সাবধান, কোন পীরপুরের কথা কবি না। যদি নেশা টেশা থাকে তাহলে বল, যদি জানা থাকে তাহলে বল, কোন পীরের কথা বলবি না, আমি পীরটির বিশ্বাস করি না। কিন্তু কালু দাওয়াত ছাড়ে নাই, প্রতিনিয়ত কালু দাওয়াত দিতে থাকে। একটা দিন ওই সময়কার তৎকালীন সময়ে 1200 টাকা দিয়ে আব্দুল মান্নান একটা সুন্দরী রূপসী মেয়ে কিনেছিল পতিতালয়ের জন্য। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এই ব্যবসার জন্য সে সুন্দরী একটা মেয়ে কিনলো, কিন্তু এই মেয়েটার সৌন্দর্যে সে মোহিত হয়ে তার জন্য পাগল পরা হয়ে গেল। কিছুদিন পরে মেয়েটা হারিয়ে গেল। এবার আব্দুল মান্নান কালুর কাছে এসে বলতেছে, কালু রে, তুই যে একটা পীরের কথা বলতি, তোর পীরের বাড়ি কে আমারে নিবিনি? তো কালু বলতেছে, ভাইজান পীরের কথা আপনাকে বারে বারে বলি, কিন্তু আপনি তো কোনো তোয়াক্কা করেন না। মান্নান ভাই যদি যেতে চান আপনাকে নিয়ে যাব। বলে, কালু শোন, তোর পীরের বাড়ি যাব, কিন্তু শর্ত আছে 2টা। বলে, কি শর্ত? 1 নম্বর, আমি একটা মেয়েকে খুব পছন্দ করি, পতিতাবৃত্তির জন্য তাকে ক্রয় করেছিলাম, সে হারিয়ে গেছে। ওই মেয়েটাকে কি তোর পীর এনে দিতে পারবি নি? কালো চিন্তা করলো, হায় হা, কোন উপায় হলো এটা? দামাত দিলাম, লোকটা দেখে নিকৃষ্ট। কালো চিন্তা করলো, মোটেই নিতে পারি না। যদি একবার আল্লাহর অলির বাড়ি নিতে পারি, আল্লাহ চেঞ্জ করলেও করাইতেও পারে। মান্নান ভাই চলেন। কই বুঝিস, কিন্তু যদি না বলে তাহলে কিন্তু ঢাকা এনে জবাই দিব। অসুবিধা নেই, চলেন। কারো একটা আছে বলে, আর কি? তোর পীরের বাড়ি গেলে কি মদ খাওয়া যায় নাকি? কাহাই আবার কোন জ্বালা? কাকা আচ্ছা ঠিক আছে, খাওয়া যাবে, আসেন। আব্দুল মান্নান আর কালু পিএসখালী থেকে, সদরঘাট থেকে তখন পিএসখালী পর্যন্ত লঞ্চ আসতো। সেই লঞ্চের ক্যাবিনে উঠলো, মদের কার্টুন ক্যাবিনের নিচে ঢুকায় আব্দুল মান্নান আর কালু 2 জন রওনা করলেন। যেখানে আপনারা আজ বসে আছেন, এই জায়গাটা তখন এই জায়গা ছিল না, এখানটা ছিল বিরাট বড় খাল। আল্লাহু আকবার বলেন। যেখানে বসে আছেন, মাদ্রাসা দেখেন, হেলিপোর্ট দেখেন, এই বিরাট লক্ষ মানুষের জায়গা, একটা জায়গা ছিল, এটা খাল ছিল, পাশে বিল ছিল। এই যে বিল দেখেন, ওই বিল ছিল আর খাল ছিল। যে আপনারা সীমানা দেখেন প্রাচীর, সম্ভবত এটা পার ছিল। তো যাই হোক, মনোযোগ দেন। তো কালু আর মান্নান 2 জন আসছে পিএসখালী লঞ্চ সকাল সুবে সাদিকের সময় ভিড়ার পরে। এবার লঞ্চ থেকে নামার সময় আব্দুল মান্নান বলতেছে, কালু রে, এই তুই একটা নৌকা ভাড়া কর, হেঁটে যাওয়া যাবে না, আমি একটু গোসল করব। তো কালু চিন্তা করে, এই লোকে আবার গোসলও করবে? তোকে ভাই গোসল কেন করবেন? কালু রে, আল্লাহর অলির বাড়ি যাইতেছি, আমি সারা রাত মদ পান করছি, না পাক, গোসল করে একটু পাকসাপ হয়ে যাই। একসাথে বলে মারহাবা। না না, জোরে বলেন। তাহলে আমাদের এই দরবারে সে অজু হালতে থাকা উচিত কিনা? না, জোরে বলেন, জোরে বলেন। আমি যদি অনুচিত বলি তাহলে বলবেন, ফরিদি সাহেব আপনি অনুচিত বলছেন। তাহলে আমাদের এখানে আসার পরে অজু হালতে থাকার দরকার কিনা? অজু হালতে সবসময় থাকাটা জরুরি কিনা? জরুরি। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। তো আব্দুল মান্নান বলতেছে, কালু আমি গোসল করব, পাক হব। তো কালু চিন্তা করে, আল্লাহ হেদায়েতের ঘিরান বুঝি একটু নাকে নাকে লাগছে। হেদায়েত কি আমরা দেই? কে দেয়? একসাথে বলেন, কে দেয়? তবে উসিলা লাগে। কথা ঠিক আছে কিনা? আব্দুল মান্নান কালু 2 জনে নৌকা করে এইখানে এসে ভিড়ছে।
মারহাবা কর। যেখানে আমরা বসে আছি সম্ভবত এখানেই পার, এখানেই ভিড়ছে। তো মান্নান বলতেছে, কালুরে আমি তো মদ নৌকার গোলের নিচে করে নিয়ে আসছি, তোর পীরের বাড়ি মদ খাইতে চাইছিলাম, কিন্তু আল্লাহর অলির বাড়ি কেমনে মদ খাই, মদের কার্টুন কুটুন গাড়ি নৌকাতেই থাক, হুজুর কাছ থেকে বিদায় নিয়ে রাত্রিবেলা এসে এখানে বসে পলায় পলায় খাবো। গিরান লাগছে কিনা? জোরে বলে, গিরান লাগছে কিনা? লাগছে। আল্লাহু আকবার, একসাথে বলে আল্লাহু আকবার। না, জোরে 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 জোরে। হাজরতে আমি আমার পীর মুর্শিদের জিন্দেগির কথা বলতেছি, মনোযোগ দিয়ে কথা শুনে যান। আব্দুল মান্নান দরবার শরীফের ভিতরে ঢুকলেন, কালুর সামনে আমার হুজুর কেবলা বেতের মোড়ার উপরে তখন বসা ছিলেন। বেতের মোড়ার উপরে বসা হুজুর কেবলা যান। আব্দুল মান্নানের ঘড়ি ছিল স্বর্ণ দিয়ে বানানো, স্বর্ণ দিয়ে নির্মাণ করা ঘড়ি, চশমার ফ্রেমটাও স্বর্ণ দিয়ে বানানো, গলার মালাটাও স্বর্ণ দিয়েছিল, চোখগুলি লাল লাল ছিল, বিকট চেহারার অধিকারী ছিল। মদপায়ী জানাখর একজন ব্যক্তি, বুঝতে পারেন কত সমাজের নিকৃষ্ট, জিন্দেগির পুরাটা হারাম ছিল। হুজুর কেবলার যখন দরবার শিবির ঢুকলেন, হুজুর কেবলা বেতের মোড়ার উপরে বসা। আব্দুল মান্নান হুজুর কেবলা যান আব্দুল মান্নানকে দেখে হাত দিয়ে ইশারা করলেন। তখন এত লক্ষ লক্ষ মানুষ ছিল না। আব্দুল মান্নান হুজুর কেবলার সামনে দাঁড়াইলেন। হুজুর কেবলা বললেন, বাবা আপনার নাম কি? বলে, হুজুর আমার নাম আব্দুল মান্নান। বাবা কোথা থেকে আসছেন? হুজুর পুরান ঢাকা থেকে আসছি। বলতেছে, বাবা কি জন্য আপনি আসছেন? তখন আব্দুল মান্নান, দেখবেন যারা বেহায়া তাদের শরম নাই। আব্দুল মান্নান বলল, হুজুর আমি মদের ব্যবসা করি, নারী ব্যবসা করি, প্রতি তলায় আছে আমার সুন্দরী একটা মেয়ে করাই করেছিলাম, আমি তার নেশায় আসক্ত, তাকে সবসময় খাইতে গেলে শুইতে গেলে ঘুমাইয়া আমি তারে দেখি সে হারায় গেছে। হুজুর আপনার কাছে আসছি, আপনি কি তাকে এনে দিতে পারবেননি? চিন্তা করেন তার মতলব কত নিকৃষ্ট। আল্লাহর অলি ধমক দেন নাই, রাগ করেন নাই, কারণ আমার হুজুর কেবলার সারা জীবনে অনেক বড় একটা গুণের একটা গুণ ছিল, ধৈর্য। কথা বলেন ঠিক কিনা? ধৈর্য, ধৈর্য না হলে অলি হওয়া যায় না। নবীদের গুণের ভিতরে একটা অন্যতম গুণ হচ্ছে ধৈর্য। ধৈর্য, ধৈর্য ছাড়া অলি হওয়া যায় না। তো হুজুর কেবলা ধৈর্য ধরলেন, চুপচাপ বসে কিছু সময় পরে বললেন, বাবা যদি তোমার চোখের পর্দা থেকে ওই সুন্দরী নারী চিরতরে হারিয়ে যায়, বাবা একটা বেহেয়া নারী দিয়ে তোমার কি হবে? বলতেছে, হুজুর আমি তারে খাইতে নাইতে ঘুমাইতে স্বপ্নে সবসময় তারে দেখি, হুজুর আমি তারে ছাড়া বাঁচবো না। তো হুজুর বললেন, বাবা তোমার চোখের নজর থেকে, তোমার চোখ থেকে কাল থেকে যদি ওই নারী চিরতরে হারিয়ে যায়, তাহলে বেটা তুমি কি তওবা করবে? তখন আব্দুল মান্নান বলে, হ্যাঁ হুজুর তওবা করব। জোরে 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 জোরে, না না জোরে, পাওয়ার আসেনি। সিলেটি মা বৌকা রে বা, উত্তেজিত ইয় না রে বা, সময় কম, খাস বেশি, এর নাম আটটুসি। মারহাবা কৌকা, সিলেটি মা সময় কম, খাস বেশি, এর নাম আটটুসি, খুব কম সময়। তা আব্দুল মান্নানের কথা শেষ। এবার দেখেন হুজুর কেবলার তাবাজ্জু, শাহাদাত আঙ্গুলের তাবাজ্জুটা দেখেন। মান্নান সোঠাম দেহের অধিকারী ছিলেন, দাঁড়ানো আছে, কাল্ব নষ্ট, দেহ নষ্ট, রক্ত নষ্ট, সব নষ্ট। হুজুর কেবলা চোখের সামনে শাহাদাত আঙ্গুল দিয়ে একটা টান দিয়ে ধমক দিলেন, জান ভুলে যাবেন। শুধু একটা টান দিয়ে বললেন, জান ভুলে যাবেন। আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। আমি দিন ভিকারি পারের তরি ফালাইছি হারাইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া।
আমার দিন কি এমনে যাবে বইয়া প্রাণ মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও খাজারি পার ঘাটাতে পার হইতে ঘাটে দেখি আয়সা রে দয়াল, ঘাটে দেখি আয়সা কত আশেক জনে পার হইতেছে দয়াল, কত আশিক জনে পার হইতেছে প্রেমের সারি গাইয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া, আমার দিন কি এমনে যাবে বইয়া দয়াল খাজারে, আমার দিন কি এমনে যাবে বইয়া। ও মুর্শিদ কত জনে নিলে তুমি উজানেতে বাইয়া রে, উজানেতে বাইয়া, আর আমি ভাটির বেলায় পার ঘাটাতে, আমি জীবন শেষে পার ঘাটাতে কান্দি গো বসিয়া দয়াল মুর্শিদ, আমার দিন কি এমনে যাবে বইয়া। শুধু টান দিয়ে বললেন জন ভুলে যাবে, একসাথে বলেন আল্লাহু আকবার। আব্দুল মান্নান ধভাস করে হুজুরের কদমে পড়ে যা বলতেছে, হুজুর কি দেখাইলেন আপনি, আমি কি দেখলাম, হুজুর আমাকে মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমারে তওবা করে দেন, হুজুর আমার ভুল হয়ে গেছে, আপনি আমারে মাফ করায় দেন। আব্দুল মান্নান কাঁদে, হুজুর কেবলাজান তওবা করাইলেন, তরিকা দেওয়াইলেন। আব্দুল মান্নান ঢাকা চলে গেল। মান্নান ঢাকা চলে যাওয়ার পরে বহুদিন পরে আবার আসছে, এসে বলল হুজুর মদের নেশা ছেড়ে দিয়েছি, ব্যবসা ছেড়ে দিয়েছি, নারী ব্যবসা ছেড়ে দিয়েছি হুজুর, আমি ভালো হয়ে গেছি, কিন্তু মদে আমারে ছাড়ে না, মদের নেশায় আমারে যায় না। আল্লাহর ওলি বললেন বেটা তাহলে শোনো, পীরের সামনে কোনোদিন মদ খাবা না, ওয়াদা করে দিয়ে যাও। আব্দুল মান্নান বলল হুজুর পীরের সামনে মদ খাবো না, ওয়াদা করলাম। আব্দুল মান্নান মনে মনে চিন্তা করলে হুজুর তার সামনে থাকবেন, আমি ঢাকা যেয়ে মদ খাবো। ঢাকা যাইয়া মদ হাউজে বসিয়া বন্ধু বান্ধব নিয়ে যখন মদ খায়, যখন গিলাস মুখে নিয়েছে, আব্দুল মান্নান দেখে গিলাসের ভিতরে আমার মুর্শিদের ছবি দেখা যায়। আজরে বলেন আল্লাহর প্রদত্ত নিয়ামত আছে না নাই? আমার হুজুর বেশক আল্লাহর ওলি ছিলেন, কোনো সন্দেহ আসেনি, সন্দেহ আসেনি। এই সিলসিলার জন্য আমরা আজীবন পর্যন্ত লড়াই কাজ করে যাব। হাত উঁচু করে বলেন ঠিক না বেঠে? সময়ের স্বল্পতা, 3 বার মদ ঢালছে, 3 বার দেখে, 3 বারই দেখে হুজুরের প্রতিচ্ছবি দেখা যায়। এরপরে স্ত্রী